আগামীকাল এমন এক একাদশী, যে একাদশীর মাহাত্ম্য স্বয়ং দেবতাদের কাছেও বিরল। এই ব্রত পালন করলে জীবনের বহু বছরের পাপ ধুয়ে যায়, বন্ধ হয়ে যাওয়া ভাগ্যের দরজাও খুলে যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশী পালন করলে মানুষ শুধু পুণ্যই লাভ করে না, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপাও লাভ করে। কিন্তু প্রশ্ন হলো, এই একাদশীর জন্ম কিভাবে? কেন এর নাম পদ্মিনী? এই ব্রত করলে ঠিক কী ফল পাওয়া যায়? আর কোন নিয়ম মানলে ভগবান সবচেয়ে বেশি সন্তুষ্ট হন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাব পদ্মিনী একাদশীর পূর্ণ ব্রত কথা, এর অলৌকিক মাহাত্ম্য, পালনের নিয়ম এবং এমন কিছু গোপন তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই ব্রতকথা শ্রবণ করাও অত্যন্ত পুণ্যের কাজ। নমস্কার। ওম ভাগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। প্রতি মাসে দুটি একাদশী আসে, একটি কৃষ্ণপক্ষে আর একটি শুক্লপক্ষে। কিন্তু সব একাদশীর মধ্যে কিছু একাদশী আছে যেগুলোর মাহাত্ম্য অসীম, আর পদ্মিনী একাদশী তাদের মধ্যেই অন্যতম। এই একাদশী আসে পুরুষোত্তম মাসে, যে মাসকে বলা হয় মলমাস। কিন্তু ভগবান বিষ্ণু স্বয়ং এই মাসকে নিজের নামে পবিত্র করেছিলেন, তাই এই মাসের একাদশীর শক্তি অন্য সব সময়ের তুলনায় বহু গুণ বেশি বলে মনে করা হয়। পুরুষোত্তম মাসের রহস্য। একসময় সব মাসের মধ্যে একটি মাসকে কেউ গ্রহণ করত না, সবাই তাকে অপবিত্র বলতো। সেই মাস দুঃখে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করে। তখন ভগবান বিষ্ণু বলেন, আজ থেকে তুমি আমার নাম ধারণ করবে, তোমার নাম হবে পুরুষোত্তম মাস। এই মাসে যে ভক্ত ভক্তি ভরে ব্রত জপ দান করবে, সে অসীম পুণ্য লাভ করবে। তারপর থেকেই এই মাস অত্যন্ত পবিত্র হয়ে ওঠে। এবার জানুন পদ্মিনী একাদশীর উৎপত্তি কিভাবে হলো। প্রাচীনকালে এক মহান রাজা ছিলেন, তার নাম ছিল কৃতবীর্য। তিনি ছিলেন শক্তিশালী, দয়ালু ও ধর্মপরায়ণ। কিন্তু তার জীবনে একটি গভীর দুঃখ ছিল, তার কোনো সন্তান ছিল না। রাজা বহু যজ্ঞ করলেন, বহু ব্রাহ্মণকে দান করলেন, তবুও সন্তান লাভ হলো না। তার স্ত্রী রানী পদ্মিনী ছিলেন অত্যন্ত সতী ও ভক্তিমতী। তিনি সবসময় ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। একদিন রানী পদ্মিনী তার স্বামীর দুঃখ আর সহ্য করতে না পেরে মহর্ষিদের কাছে উপায় জানতে চান। মহর্ষিরা রানীকে বললেন, হে দেবী, পুরুষোত্তম মাসে শুক্লপক্ষের পদ্মিনী একাদশী ব্রত পালন করুন। এই ব্রত অত্যন্ত শক্তিশালী। ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। এরপর রানী কঠোর নিয়মে উপবাস শুরু করেন। রানী পদ্মিনী সারাদিন উপবাস করলেন। তিনি জল পর্যন্ত গ্রহণ করেননি। রাতভর ভগবান বিষ্ণুর নাম জপ করলেন, মন্দিরে প্রদীপ জ্বালালেন, তুলসী পাতা দিয়ে ভগবানের পূজা করলেন। তার চোখে ছিল ভক্তির অশ্রু, মনে ছিল একটাই প্রার্থনা, হে নারায়ণ, আমার স্বামীর দুঃখ দূর করুন। তার এই ভক্তি দেখে স্বয়ং ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে প্রকাশ পেলেন। চারিদিকে অলৌকিক আলো ছড়িয়ে পড়ল। শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ভগবান বিষ্ণু রানীর সামনে আবির্ভূত হলেন। রানী কাঁদতে কাঁদতে প্রণাম করলেন। ভগবান বললেন, হে পদ্মিনী, তোমার ভক্তি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছে, তুমি বর চাও। রানী বললেন, হে প্রভু, আমার স্বামী যেন এক মহাপরাক্রমশালী পুত্র লাভ করেন। ভগবান হাসলেন এবং আশীর্বাদ করলেন। এই আশীর্বাদে অলৌকিক ফল লাভ হলো। কিছুদিন পর রানী এক পুত্র সন্তানের জন্ম দেন। সেই সন্তান পরবর্তীতে অসাধারণ শক্তিশালী ও মহাপরাক্রমশালী রাজা হন। শাস্ত্রে বলা হয়েছে, এই সমস্তই সম্ভব হয়েছিল পদ্মিনী একাদশীর ব্রতের প্রভাবে। 2026 সালে পদ্মিনী একাদশীর পূর্ণ সময়সূচি। একাদশীর তিথি শুরু 26শে মে অর্থাৎ 11ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 7:53। একাদশী তিথি সমাপ্ত 27শে মে অর্থাৎ 12ই জ্যৈষ্ঠ বুধবার সকাল 8:02। পারণের সঠিক সময় 28শে মে অর্থাৎ 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সকাল 8:42 মধ্যে।
এবার জানুন কেন পালন করবেন পদ্মিনী একাদশী। এই ব্রত পালন করলে কি হয়? পূর্বজন্মের পাপ ক্ষয় হয়, সংসারের অশান্তি কমে, আর্থিক বাধা দূর হয়, সন্তান লাভের আশীর্বাদ পাওয়া যায়, দাম্পত্য সুখ বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, মৃত্যুর পর বিষ্ণুলোকে গমন করার পথ প্রশস্ত হয়। এমনকি শাস্ত্রে এটাও বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রতকথা শ্রবণ করে সেও মহান পুণ্য লাভ করে। আজকের দিনে কি করবেন? পদ্মিনী একাদশীর দিনে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। তারপর ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। তুলসী পাতা, হলুদ, ফুল, ধূপ, চন্দন দিয়ে পূজা করুন। সম্ভব হলে ওং নমো ভগবত বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। রাত জেগে ভজন বা নাম কীর্তন করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই ভুলগুলো করবেন না। একাদশীর দিনে কখনো মিথ্যে কথা বলবেন না, ঝগড়া করবেন না, রাগ করবেন না, আমিষ খাবেন না, রসুন পেঁয়াজ খাবেন না, অন্যকে অপমান করবেন না। কারণ শুধু উপবাস করলেই ব্রত সম্পূর্ণ হয় না, মনের পবিত্রতাও অত্যন্ত জরুরি। কি খেতে পারবেন? অনেকেই সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন, তবে অসুস্থ বা বয়স্ক ব্যক্তিরা ফল, দুধ, সাবুদানা, মাখনা বা নিরামিষ ফলাহার গ্রহণ করতে পারেন। ভগবান ভক্তি দেখেন, অহংকার নয়। রাত জাগরণের মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে একাদশী রাতে জাগরণ করলে 1000 যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। তাই সম্ভব হলে ভগবানের নাম স্মরণ করুন, গীতা পাঠ করুন, বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। পদ্মিনী একাদশীতে তুলসী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ তুলসী দেবী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসীর সামনে প্রদীপ জ্বালিয়ে যদি আপনি আন্তরিক মনে প্রার্থনা করেন, তাহলে সংসারের বহু বাধা দূর হতে শুরু করে। এই ব্রতকথা শোনার ফল। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি পদ্মিনী একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে সে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করে। তার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায়, অশুভ শক্তি দূরে থাকে। আধুনিক জীবনে একাদশীর গুরুত্ব। আজকের ব্যস্ত জীবনে মানুষের মনে শান্তি নেই। অশান্তি, দুশ্চিন্তা, ভয়, অভাব যেন চারিদিকে ঘিরে রেখেছে। এই অবস্থায় একাদশী শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধির একটি পথ। এই দিনে উপবাস করলে শরীরও বিশ্রাম পায়, মনও শান্ত হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন পদ্মিনী একাদশীর দিনে আন্তরিক মনে প্রার্থনা করলে অসম্ভব কাজও সম্ভব হতে পারে। কারণ ভগবানের কাছে সবচেয়ে বড় জিনিস হলো নিঃস্বার্থ ভক্তি। তাই আগামীকাল যদি সম্ভব হয় অন্তত ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন, একটি প্রদীপ জ্বালান, একবার আন্তরিক মনে বলুন, হে নারায়ণ, আমার জীবনের অন্ধকার দূর করুন। হয়তো আপনার জীবনের বহু কষ্ট ধীরে ধীরে দূর হতে শুরু করবে। পদ্মিনী একাদশীর এই পবিত্র দিনে ভগবান বিষ্ণুর কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন ওং নমো নারায়ণায়। এবং এমন আরও ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। হরে কৃষ্ণ।